আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার সবচেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার বিষয়টা কি, কিংবা বেশি ভালোবাসার ব্যক্তিটাকে, কিংবা বেশি ভালোবাসার বস্তুটা কি, এই সব কিছু যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বেশি ভালোবাসা বিষয়টা আসলে কি, আপনি কি জবাব দিবেন? আচ্ছা, জবাবটা আমরা নিজেরাই খুঁজে বের করে ফেলতে পারবো এই ভিডিওটা শেষে। আমাকে প্রায়ই প্রশ্ন করা হয় যে তৌফিক ভাই আমাকে বই সাজেস্ট করেন যেইটা দিয়ে আমি পড়া শুরু করব, আমি পড়তে চাই। এই পড়তে চাওয়া নিয়েই, এবং যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষই জেনারেল পড়ুয়া, সেই জায়গা থেকে আমি জেনারেল পড়ুয়াদের কথা মাথায় রেখেই 3টা বই সাজেস্ট করতেছি। প্রথম বই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বইটার দাম মাত্র 25 টাকা, প্লাস বইটা হচ্ছে 35 পেজের বই। তো যেহেতু 30 থেকে 35 পৃষ্ঠা আছে, আপনি 20 মিনিট আধা ঘন্টা একটানা পড়লেই এইটা কভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যেটা খুবই জরুরি। অনেক সময় হয় কি, পড়ার আমরা একটা ক্রেভিংস মানে হ্যাঁ, অনেকটা ক্রেভিংসই ফিল পাই যে না অনেক পড়বো, শেষ করে দেবো, এই সেই দিয়ে আমরা বই কিনেও ফেলি, কিন্তু আমরা বই পড়তে পারি না। কেন? কারণ বইগুলো হয় অনেক মোটা হওয়াতে আমরা যেহেতু পড়াশোনায় অভ্যস্ত না, তখন আমাদের অবস্থা কাহিল হয়ে যায় এবং এক সময় আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। সেই জায়গা থেকে বইটা ছোট হলেও বিশ্বাস করেন আপনার পড়াশোনার ক্ষুধা আরও বাড়িয়ে দিবে। এবং বেসিক বিষয় যেটা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই বিষয়টার যে শর্ত এবং দাবিগুলো আছে, শুধু মুখে বলা এই বিষয়টা নয়, যেই শর্ত এবং দাবি আছে সেই বিষয়গুলো জানা, এবং ঈমান ভঙ্গের 10টা কারণ এখানে উল্লেখ করা আছে। একটা উদাহরণ দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমরা নাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কী করলে ঈমান থাকবে আর কী করলে ঈমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে কখন, লা ইলাহা ইল্লাল্লাহ পালন হবে কখন, এইটা যদি নাই জানি, তাহলে মুখে বললে কি হবে? অবশ্যই হবে না। অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাকে মেনে নিতে হবে, তিনি যেই ডিসিশন দিয়েছেন সেটাই মেনে নিতে হবে, এবং তার যে বিধিবিধান দেওয়া সেইটা সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওইটাই থাকবে। যদি কেউ বলে যে না এই সময় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান চলবে না, তার ঈমান ভেঙে যাবে। তো একদম বেসিক প্রথম পার্ট যেটা নিয়ে কোনো মতভেদ নাই, সেইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বইটা। তো এইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এই বইটা মাস্ট 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 রিড, প্রত্যেক মুসলিমের পড়তে হবে। এবং এইটার পাশাপাশি যেই বইটা আপনি পড়বেন, যখন দেখবেন ঈমান সম্পর্কে আরও ক্ষুধা বাড়ছে, তখনই আপনি এই বইটা হাতে নেবেন। আরবি নাম কঠিন মনে হলেও বইটা জেনারেল পড়ুয়াদের জন্যই বানানো। নামটা কঠিন হলেও বইটা মেইনলি জেনারেল পড়ুয়াদের উদ্দেশ্য করেই বানানো, এবং কুরআন সুন্নাহর বিশুদ্ধ দলিল, সালাফে সালেহিন অর্থাৎ পূর্ববর্তী ভালো মানুষদের প্রথম 3 প্রজন্মের বুঝের উপরেই লেখা। এবং এই বইটাকে বিশুদ্ধ দিয়েছে গত শতাব্দীর সেরা সেরা আলেমগণ, যাদের ছাত্র আমাদের দেশে আসে, তারা এই বইটাকে প্রাধান্য দিয়েছেন, এই বইটাকে গুরুত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে বইটা এত সহজভাবে লেখা যে ঈমান কি, ঈমান ভাঙবে কি করে, বিদাত কি, বিদাতি কারা, আচরণ কেমন হবে, কুফুরি কি, কাফের কে, সকল কুফুরি মানুষকে কাফের করে দেয় না, ইত্যাদি ইত্যাদি ঈমানের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা এত সুন্দর করে বোঝানো যে এই বইটা শেষ করবেন আর আপনার কাছে মনে হবে আরে দিন এত সহজ। সুবহানাল্লাহ, জি, দিন আসলেই সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন আমাদেরকে। তো এটা হচ্ছে তাওহীদ রিলেটেড বই, যেটা 1 নম্বরের মধ্যে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তাওহীদ সম্পর্কে আরও জানার ইচ্ছা হয়, যেটা হবে ইনশাআল্লাহ, তাহলে এই বইটা মাস্ট 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 রিড। আমার তো মন চায় যে আমি এই বইটা মাধ্যমিকে মাস্ট করে দিই, ক্ষমতা নাই, কী করব। আচ্ছা, 2 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানা। এইটা আমাদের জন্য খুবই জরুরি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পরের অংশে ঈমান আনার যে বিষয় ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার বিষয় ছিল। এখন আমাদের চরিত্র যেন খারাপ চরিত্র না হয়, আমাদের নেতা যাকে আমরা অনুসরণ করব, যার চলাফেরা আমাদের অনুসরণ করতে হবে, যার অনুসরণ ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। কেন? কারণ ইবাদতের 2টা শর্ত। 1 নাম্বার আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হতে হবে। 2 নাম্বার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথোডোলজি অনুযায়ী হইতে হবে, পদ্ধতি অনুযায়ী হইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যখন আমরা পড়ব, তখন আমরা একজন ভালো মানুষ হয়ে উঠব। তখন রামিসাকে রেপ করার মতো মানুষ কমে যাবে। তখন ওসমান হাদির বিচার চাওয়ার মতো মানুষের সংখ্যা কমে যাবে, কারণ বিচার তখন হবে। তো দেশে যখন এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন ন্যায় বিচার বাড়তে থাকবে, ভালোবাসা বাড়তে থাকবে, মুসলিমদের ঐক্য বাড়তে থাকবে। এই জন্য বড় বড় সিরাহ গ্রন্থ দেখে অনেকেই ভয় পেয়ে যায়। সেই জন্য আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এইটা মাস্ট রিড ভাই। এবং এই বইটা লিখছেন আমাদের বর্তমান দুনিয়ার যিনি আলোর মতো, যিনি আমাদের ইমাম শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ, শতবর্ষী প্লাস আলেম, যিনি কিনা নামি দামি আলেমদের শিক্ষক। সুবহানাল্লাহ। তো তার লেখা এই বই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ছোট্ট একটা বই। খুব সহজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইমোশনাল হয়ে যাইতে পারবো, এরকম একটা চরিত্র। তো এই বইটাও মাস্ট রিড। এবং লাস্ট যেই বই সেইটা হচ্ছে, আমরা কিন্তু জেনে হোক না জেনে হোক সবাই দাওয়াত দিই, ফেসবুকে বাস্তব জীবনে কম বেশি দাওয়াত দিই না, অবশ্যই দাওয়াত দিই। এবং প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়া ওয়াজিব তার ইলম অনুযায়ী। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ফরজ ওয়াজিব বিষয়গুলোর এবং সুস্পষ্ট যেগুলো সুন্নাহ সেগুলোর দাওয়াত দিব। তো এই দাওয়াতি পদ্ধতি কেমন হবে, দাওয়াতি দিতে যে কেমন আচরণ হবে, যে কিনা একজন ছোট্ট বাচ্চা তার সাথে আমার দাওয়াতি আচরণ কেমন হবে, যে একজন বড় মানুষ তার সাথে আমার দাওয়াতি আচরণ কেমন হবে। তো এই নবী রাসূলগণের দাওয়াতি পদ্ধতি এইটা নট অনলি আমাদের দাওয়াতি কাজকে ইমপ্রুভ করবে, বাট অলসো আমাদের ক্যারেক্টারকে সুন্দর করে দিবে, আমাদের চরিত্রকে এনলাইট করবে। তো এই বইটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ। তো বই যারা শুরু করতে চান, খুবই ছোট চিকন মাত্র 3-4টা বই সাজেস্ট করলাম। এই 3-4টা বই দিয়ে পড়া শুরু করা উচিত। শুরুতে প্রশ্ন করছিলাম যে কোন বিষয়টা সব থেকে বেশি ভালোবাসেন, কিংবা বস্তু কিংবা ব্যক্তি। বিষয় হচ্ছে, আপনি যাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন না কেন, বেশি ভালোবাসা উচিত আসলে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনি একজন বাবা, আপনি আপনার সন্তানের জন্য সারা মাস খেটে তার জন্য প্রত্যেকদিন খাবারের ব্যবস্থার চেষ্টা করতেছেন, কিন্তু সন্তান যদি আপনার কথা না শোনে তখন আপনার খারাপ লাগে। আপনি একজন মা, আপনি আপনার সন্তানদের জন্য রান্না করছেন, তাদেরকে বড় করতেছেন, তাদেরকে ভালোবাসতেছেন, কিন্তু তারা যখন আপনার কথা শোনে না তখন আপনার কষ্ট লাগে। আপনি একজন বোন, আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু ভাই যখন আপনাকে কষ্ট দেয় আপনার কষ্ট লাগে। আপনি একজন ভাই, যখন আপনার বোন আপনাকে দিন বিরোধী কাজ করে তখন আপনাকে কষ্ট লাগে। বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন। করোনার সময় আমরা দেখেছি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। আবার আমার হাত এখনও সচল আছে, আমাদের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে না, অনেক খারাপ জিনিস হয়তো অনেকে দেখে থাকে তারপরও। হাতটা নষ্ট হয়ে যাচ্ছে না অনেক খারাপ কাজ করার পরও, কারণ আল্লাহ হচ্ছে আল হালিম, সহনশীল। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের জানতে হবে, যিনি আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে, স্বামী দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে, পরিবার দিয়েছে, যদি কিছু না দেয় তাও চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, এগুলো একটাও কিন্তু আপনি লাখ লাখ টাকা দিয়ে ছেড়ে দিতে রাজি না। আপনাকে যদি বলা হয় যে 10 লাখ টাকা দিয়ে হাতটা দিয়ে দেই, আপনি কিন্তু দিবেন না। তো এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই কি সবচেয়ে বেশি ভালোবাসা উচিত না? দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু থেকে আপনার ভালোবাসা কমে যাবে, অথবা ধোঁকা দিবে, অথবা শুকরিয়া আদায় করবে না। কিন্তু যিনি আশ-শাকুর, যিনি সবসময় শুকরিয়া আদায় করেন আপনার, যার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারি না, আপনি যার শুকরিয়া করলে সে আপনাকে এত বাড়িয়ে দেয় যে আপনার আমার সেটা কল্পনার মধ্যে থাকে না। তো তার সম্পর্কে আমরা কি জানবো না? এই জানার জন্যই আজকের ভিডিও। এবং তাকেই সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের জন্য ফরজ, উচিত। এবং এই জন্যই আমরা এই দুনিয়াতে আসছি, তার ইবাদত করার জন্য। আমাদের সকল কাজ যখন আমরা আল্লাহকে খুশি করার জন্য করব, তখন আমরা হারামে যাইতে পারবো না। অব্লিগেটরি বিষয়গুলো মেনে চলবো, যত কাজই থাক সালাতে আসবো, ঈমান সম্পর্কে জানবো, কারণ ঈমান সম্পর্কে না জানলে আমার কোনো কিছুই কবুল হবে না। সেই জানা নিয়েই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে এই আজকের ভিডিওটা সাজানো। তো উত্তর পেয়েই গেছেন যে কাকে আসলে আমরা বেশি ভালোবাসি বা বেশি ভালোবাসা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।